আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বললেও ভুল হবে, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 10:45টার দিকে। রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, খুবই ঠান্ডা লাগছিল, এই জন্যে কখন যে সকাল 10টা বেজে গেছে বুঝতেই পারিনি, অনেক ঘুমিয়েছি। তো কি আর করার, ঘুম থেকে উঠে একটু চা করে নিয়েছি আমার আর মাম্মামের জন্য। মামাম এখনও ওঠেনি, তাই ভাবলাম আমি একটু বসে বসে চাটা খেয়ে নিই। আর চা খাওয়ার পর সকালের নাস্তা এখানে রেডি করেছে আমার ননাস। এখানে পরোটা রুটি করেছে আর সাথে ছিল গরুর মাংসের ঝোল। তো এটা দিয়েই ভাবলাম আজকে সকালের নাস্তাটা শেষ করি। তো এই তো দেখতেই পাচ্ছেন সকালের নাস্তা করছি। নাস্তা শেষ করে ফ্রিজ খুলেছিলাম যে একটু মাছ বের করে রাখি। দেখেন ফ্রিজের এমন অবস্থা, একদম বাজে অবস্থা হয়ে গেছে। ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, অনেক দিন হলো ফ্রিজটা পরিষ্কার করা হয় না। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে চটপটি ডাউল কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা করা হয়নি। আপনাদের ভাইয়াকে রান্না করে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু তার হলো না, আপনাদের ভাইয়া আর খেতে চাইলো না, এই জন্য আর করা হয়নি। এই জন্য ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। আর এদিকে মাছটাও আমি বের করে নিলাম। আমি জানি না রান্না করব কি না, মামামের জন্য যদি রান্না করি তো করব, আর না হলে করব না। তো মাছটা বের করে রেখে চলে এসেছি আমার রুম গোছানোর জন্য। দেখেন রুমের কি অবস্থা, ঘুম থেকে উঠেছি কিন্তু গুছানো হয়নি। আর এদিকে আমি ঘর গোছাচ্ছিলাম আর এখানে সবার ব্লগ দেখছিলাম, বড় বড় ব্লগারদের। আমার কাছে ভালো লাগে বড় বড় ব্লগারদের ব্লগ দেখতে। আমি অবসর সময় যখন থাকি তখন সবার ব্লগ দেখে অনেক কিছু শেখা যায়। ওনাদেরকে দেখে আমি এই প্ল্যাটফর্মে এসেছি যেন ওনাদের মতো আমিও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, সেটা হলো সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এদিকে আমি বিছানা গোছানো শেষ করে আমার বিছানার খাটের সাথে যে একটা বেডসাইড টেবিল আছে সেটার উপরে যে কাপড়টা রেখেছিলাম সেটা একটু ময়লা হয়ে গেছিলো, ভাবলাম এটা একটু ঝেড়ে নেই। তো এই তো ঝেড়ে নিচ্ছিলাম। আর এর উপরে যে আমার ছোট ড্রয়ার ছিল সেটা মুছে নেব। আগে আমি এটাই মুছে নিচ্ছিলাম। এটাতে কাপড় দিয়ে না রাখলে অনেক সময় এটা নষ্ট হয়ে যায়। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ও অনেক সময় পানি ফেলে দেয়, ভিজেও যায়। দেখেন এক সাইডটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আর কি আমি সবসময় কাপড় বিছিয়ে রাখি। তো এখানে আমি একটা কাপড় বিছিয়ে দিচ্ছিলাম। এখনও এখানে পাড়ার জন্য রেক্সিন কেনা হয়নি, তো এই জন্য আর কি এটাই আমি এখন পেরে নিচ্ছিলাম। আর বাচ্চা থাকলে তো কোনো কিছুই ঠিক থাকে না, সবাই অবশ্যই জানবেন, যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই এটা জানেন। তো এইদিকে আমি এখন ড্রয়ারটা মুছে নিচ্ছিলাম। আর যে একটা চশমা দেখছিলেন, ওটা আমার চোখের সমস্যা, এই জন্য অনেক সময় পড়ি, অনেক সময় পড়ি না। এই জন্য আপনাদের ভাইয়ার কাছে আমাকে অনেক বকা খেতে হয় এই চশমা পরা নিয়ে। আমার কাছেও কেন জানি না ভালো লাগে না, চশমা পরতে কেমন যেন লাগে। তো এদিকে টিস্যু বক্সটাও আমি মুছে নিয়েছিলাম। আর একটা পানির বোতল রেখেছি, অনেক সময় পানি খেতে হয় আর মাম্মামও খেতে চায়, এর জন্য আমি পানি সব সময় ভরে রাখি যেন খেতে পারি। তো এখানে কাপড় চোপড় ছিল কালকের, আমি ধুয়েছিলাম, সেটা শুকিয়েছে, সেটাই আমি ভাঁজ করে নিলাম। আর এখানে টেবিলের দেখেন কি অবস্থা, এখানে একটা রেক্সিন ছিল, সেটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এটা আমি পেরে নিচ্ছিলাম।
তো এখন হলো বিকেলবেলা, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর বাহিরে দেখছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল। এদিকে দেখেন পানিও জমা হয়ে গেছে। আর পাশে মাম্মামের মিস পড়াতে এসেছে। আর আমি ভাবলাম একটু বাহিরে যাই, একটু বাহিরের ওয়েদারটা দেখি। তো দেখতেই পাচ্ছেন বাহিরের ওয়েদার, অনেক বৃষ্টি হচ্ছে। তারপর আমি ভাবলাম মাম্মামের টিচারের জন্য একটু চা করে দেই, যেহেতু বিকেলে পড়ায়, এর জন্য একটু চা করে নিচ্ছিলাম। এখানে চা পাতা বের করে নিয়েছি, আর এখানে আমি কাপগুলো বের করে নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আমি যেহেতু আগে চিনি কাপে ঢেলে নিই, আগে চাতে দেই না, এর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে চাটাও হয়ে গেছে, আমি চাটা ঢেলে নিচ্ছিলাম, আর সাথে বিস্কিট বের করে নেব। আমি বিস্কিট দিয়ে মাম্মামের টিচারকে নাস্তাটা দিয়ে দেব।